প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক গত ৪৮ ঘন্টায় এই নিয়ে তৃতীয় বৈঠকে তিন বাহিনীর প্রধান স্থল বায়ু ও নৌসেনা প্রধানের সঙ্গে বৈঠক। ফের প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক, সেই বৈঠকে তিন বাহিনীর প্রধানরা রয়েছেন বলে জানা যাচ্ছে। এই নিয়ে তৃতীয় বৈঠক, স্থল বায়ু এবং নৌসেনা প্রধানদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে। এই বৈঠক গত ৪৮ ঘন্টায় এই নিয়ে তৃতীয় বৈঠক। এই বৈঠকে রয়েছেন তিন বাহিনীর প্রধানরা, স্থল বায়ু এবং নৌসেনা প্রধানরা রয়েছেন প্রধানমন্ত্রীর বাসভবনে। এই বৈঠক গত ৪৮ ঘন্টায় এই নিয়ে তৃতীয় বৈঠক। গতকালই আমরা দেখেছি যে সিজফায়ার ঘোষণার পরে ঘণ্টাখানেক কাটতে না কাটতেই পাকিস্তানের দিক থেকে আবারও গোলাবর্ষণ চলতে থাকে এবং ভারত তার জবাবও দেয়, সমুচিত জবাব দেয়। এবং তারপরে আজকে আবারও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, তিন বাহিনীর প্রধানদের এই বৈঠক। এই নিয়ে আমরা কথা বলবো। নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ, নিউজ রুম থেকে সরাসরি। অরিত্র, যেটা জানতে চাইবো যে এই নিয়ে গত ৪৮ ঘন্টায় ৩ নম্বর বৈঠক হতে চলেছে প্রধানমন্ত্রী বাসভবনে এবং তিন বাহিনীর প্রধানরা এই বৈঠকে রয়েছেন। এছাড়া আর কারা কারা রয়েছেন এই বৈঠকে? এই বৈঠকে মূলত কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে? কারণ ইতিমধ্যে সিজফায়ার ঘোষণা হওয়ার পরেও দেখা গেল পাকিস্তান আবারও সেই যুদ্ধবিরতি বা সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল, কিন্তু সেটার পরও দেখা যাচ্ছে যে পাকিস্তান কালকে আক্রমণ করলো। এই এমত অবস্থায় কোন বিষয়টা নিয়ে আলোচনা হতে পারে বলে জানতে পারছো? দেখো, আজকে প্রধানমন্ত্রী বাসভবনে যে বৈঠক ইতিমধ্যে শুরু হয়েছে, সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ খুব উল্লেখযোগ্যভাবে গত ৪৮ ঘন্টায় দিল্লিতে এই নিয়ে তৃতীয়বার বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে যে বৈঠক শুরু হয়েছে তার বাসভবনে, সেই বৈঠকে তিন বাহিনীর প্রধান, স্থলবাহিনী, বায়ু এবং সেনা, তিন বাহিনীর প্রধানকে নিয়ে তিনি বৈঠক করছেন। এছাড়াও বৈঠকে বেশ কিছুক্ষণ আগে সিডিএস অর্থাৎ চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান তিনি বৈঠকে যোগ দিয়েছেন এনএসএ অর্থাৎ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সূত্রের খবর রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী তিনিও বৈঠকে যোগ দেবেন কিছুক্ষণের মধ্যেই। দেখো, মূলত যে বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে সম্ভাব্য, যে পাকিস্তানের তরফ থেকে যেভাবে গতকাল রাত্রি 8:30টার কিছু সময় আগে থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে একের পর এক হামলা চালানোর চেষ্টা করা হয়েছিল জম্মু কাশ্মীরের বিস্তীর্ণ এবং আইবি অর্থাৎ ইন্টারন্যাশনাল বর্ডার এলাকাতে, সেই ঘটনা নিয়ে মূলত আলোচনা হতে পারে এই বৈঠকে, এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। এছাড়াও এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হতে পারে, ভারত কি পাল্টা প্রত্যাঘাত করবে, সেই বিষয়গুলি নিয়ে কিন্তু মূলত আলোচনা হবে বলে জানতে পারা যাচ্ছে। দেখো, ইতিমধ্যেই সেনাবাহিনীর তরফ থেকে গতকাল রাত্রে যেটা জানানো হয়েছিল যে জম্মু কাশ্মীরের একাধিক এলাকাতে কিন্তু পাকিস্তানের তরফ থেকে সেলিং করা হয়েছিল, হামলা চালানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু প্রত্যেকটি হামলায় রুখে দেওয়া হয়েছিল ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে। এবং গতকাল রাত্রে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তিনি একটি সাংবাদিক বৈঠক করেছিলেন। সেখান থেকে তিনি বলেছিলেন যে পাকিস্তানের কাছ থেকে এই ব্যবহার প্রত্যাশিত নয়, কারণ বারংবার পাকিস্তান তারা যেটা করে চলেছে যে গতকাল বিকেল 5টার সময় যখন যুদ্ধবিরতি দুই পক্ষের সমঝোতায় সেই যুদ্ধবিরতি শুরু হয়, তারপরেই দেখা গেল প্রায় ঘন্টা 3-এর মাথাতেই কিন্তু সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান এবং মুহুর্মুহু হামলা চালাতে শুরু করে জম্মু কাশ্মীরের রাজস্থান সহ আন্তর্জাতিক সীমানা এলাকাতে। সেই হামলা যদিও গতকাল রাত্রি 11টা থেকে 11:30টার মধ্যে সেই প্রত্যেকটি হামলাকে প্রতিহত করে দেয় ভারতীয় সেনাবাহিনী। আসার খবর ছিল যে গতকাল রাতভর কোথাও কোনো সেলিং বা মোটর সেলিং বা ড্রোন অ্যাটাক কোনো কিছুই হয়নি। সকাল থেকে অর্থাৎ রবিবার সকাল থেকে জম্মু কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা পুঞ্চ, বারামুলা, উধামপুর সহ প্রত্যেকটি জায়গা স্বাভাবিক হতে শুরু করে, ছন্দে ফিরতে শুরু করে। এবং গত 4 দিন ধরে যে মধ্যরাত্রে যেভাবে পাকিস্তানের তরফ থেকে হামলা চালানো হচ্ছিল, সেই হামলা কিন্তু শনিবার মধ্যরাত্রে হয়নি। তাই সেই জায়গা থেকে সেখানকার মানুষজন কিছুটা স্বাভাবিক হতে শুরু করে, কিছুটা। এই জায়গাতেই জানতে চাইবো যে এই যে বারবার পাকিস্তানের পক্ষ থেকে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে, এর পরেও কি ভারত তাদের সঙ্গে এই সংঘর্ষ বিরতি চুক্তিতে অটল থাকবে, নাকি ভারত আর এই বিষয়টাকে কোনোভাবে রেয়াত করবে না বলে জানতে পারছো? দেখো, সেই সিদ্ধান্ত সম্পূর্ণ ভারতীয় সেনার এবং বিদেশ মন্ত্রকের তরফ থেকে নেওয়া হবে। যেটা মনে করা হচ্ছে যে বৈঠকে এই মুহূর্তে প্রধানমন্ত্রী বসেছেন, সেই বৈঠকে এই সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। তবে যে বিষয়টা আমি তোমাকে জানাচ্ছিলাম যে রবিবার সকাল থেকে যখন বিভিন্ন এলাকা বেশ কিছুটা থিতু হতে শুরু করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কিন্তু এই যে বৈঠক প্রধানমন্ত্রী বাসভবনে শুরু হয়েছে, সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ তিন বাহিনীর প্রধান রয়েছেন সেখানে, সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফ রয়েছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন এবং সূত্রের খবর প্রতিরক্ষা মন্ত্রীও সেই
বৈঠকে নাকি যোগ দিয়েছেন। এই বৈঠকে মূলত গতকালকে রাত্রি থেকে, গতকাল সন্ধ্যা থেকে আজকে সকাল পর্যন্ত বা মধ্যরাত পর্যন্ত যে যে পদক্ষেপ পাকিস্তানের তরফ থেকে নেওয়া হয়েছে বা পাল্টা প্রত্যাঘাত ভারতীয় সেনাবাহিনীর থেকে করা হয়েছে সেই বিষয়গুলি নিয়েই মূলত আলোচনা হবে। এছাড়াও ইন্টেলিজেন্স রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে। তার কারণ পাকিস্তানের তরফ থেকে যেভাবে ড্রোন হামলা করা হচ্ছে, যেভাবে একের পর এক সেলিং করা হচ্ছে, মোটর সেলিং করা হচ্ছে, এলওসিতে ফায়ারিং করা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে গোয়েন্দাদের তরফ থেকে কি তথ্য রয়েছে সেই বিষয়গুলি নিয়েও কিন্তু আলোচনা করা হতে পারে প্রধানমন্ত্রীর এই বৈঠকে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। তবে এই বৈঠক থেকে কি উঠে আসে, বৈঠকে কোন কোন বিষয়গুলি নিয়ে মূলত আলোচনা করা হয় এবং ভারতের তরফ থেকে আগামীতে কি পদক্ষেপ নেওয়া হতে পারে সেই বিষয়গুলি এই বৈঠক শেষ হলেই আশা করা যাচ্ছে জানা যাবে। তুমি অনেক ধন্যবাদ অরিত্র, আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষের সঙ্গে, নিউজ রুম থেকে ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। প্রধানমন্ত্রী বাসভবনে বৈঠক শুরু হয়েছে গত 48 ঘন্টায়। এই নিয়ে তৃতীয় বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী। 3 বাহিনী প্রধানরা রয়েছেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল, এছাড়াও রয়েছেন সিডিএস, তিনিও রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী, তিনিও রয়েছেন বলে জানা যাচ্ছে।